বিয়ে করতে যাওয়ার পথে এসআইআরের শুনানি শেষ করে বিয়ে করতে গেল বর। এমনই ঘটনা ঘটল বীরভূমের নানুরের কুচুটি পাড়ার বাসিন্দা রানা শেখ। জানা গিয়েছে গত 2 মাস আগে পারিবারিক মতেই লাভপুরের কামুদপুর গ্রামে বিয়ে ঠিক হয়। সবকিছু ঠিকঠাক থাকলেও বিয়ের 3 দিন আগে বাড়িতে এসআইআরের শুনানির নোটিশ যায়। সোমবারে ছিল বিয়ের দিন, তাই বিয়ে করতে যাওয়ার আগে নানুর ব্লকে এসআইআর শুনানি পর্ব সেরে বিয়ে করতে গেল বর। তবে এই ঘটনার পর ফের এসআইআর শুনানির নামে হয়রানি করার অভিযোগ উঠছে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে। কি হয়েছে কি বলুন। আজকে আমার ভাইয়ের বিয়ের দিন 19শে জানুয়ারি। তো এটা 2 মাস আগে বিয়ের দিনটা ঠিক হয়েছিল। তো আজকে হঠাৎ করে 3 দিন আগে নোটিশ আসে যে হিয়ারিং এর দিন আজকে আমার ভাইয়ের বা আমার যে বর তার হিয়ারিং এর দিন। তো সেই জন্য আমরা এখানে ব্লকে এসেছি, বিয়ের বাড়ি না গিয়ে আমরা কিন্তু হিয়ারিং এ এসেছি। এরপরে কিন্তু হিয়ারিং সেরে আমরা কিন্তু বিয়ে বাড়িতে যাবো। এখন আমাদের হিয়ারিং হয়েছে, এখন আমরা বিয়ে বাড়ির দিকে যাবো। মানে হিয়ারিং এ কি বলেছে? হিয়ারিং এ বলছে যে নামের ভুল বা আপনার বাবার আরো 6 জন পুত্র আছে, এইসব কারণ দেখিয়ে বিভিন্ন কারণে আমাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। কিন্তু আদতে সেগুলো তো সঠিক নয়, সেগুলো তো ভুল। সেই ভুলের কারণে আমাদেরকে কিন্তু বিয়ের অনুষ্ঠান ছেড়ে আমাদের কিন্তু হিয়ারিং এ আসতে হচ্ছে। মানে যে বর তার কয় ভাই বোন? বর 2, 1 ভাই 1 বোন। 1 ভাই 1 বোন। আচ্ছা, সেটা কি বলছে এসআইআরে বলছে আপনার পিতার আরো 6 জন দাবিদার পুত্র আছে বা কন্যা আছে। মানে কোথাও কি মানে সব জায়গাতে অভিযোগ হচ্ছে হয়রানি করা হচ্ছে। মেন কথা হচ্ছে হয়রানি। আজকে বিয়ের দিন, সেই বিয়ের দিনে কিন্তু এত বড় হয়রানি। আচ্ছা, আমরা কিন্তু এখনো পর্যন্ত বিয়ে বাড়ি যেতে পারিনি। কি নাম ছেলে? 12টা 1টা বাজে চলছে। কি নাম ছেলের? ছেলের নাম কবির আকবর রানা। কবির আকবর রানা। কোথায় বিয়ে হচ্ছে? বিয়ে হচ্ছে চৌহাট্টা। আপনার নাম? আমার নাম ফিরদৌস ওয়াহিদ। আপনি কে আছেন? আমি বরের ভাই। হ্যাঁ, কি অভিযোগ বলুন। অভিযোগ কিছুই নাই, একটা নির্বাচন কমিশনার যে সিস্টেম করেছে সেই সিস্টেম মানুষকে মাথা পেতে মেনে নিতে হচ্ছে। তো এই যে মানুষকে মাথা পেতে মেনে নিতে হচ্ছে, নির্বাচন কমিশনার কি পুরো দেশটার ব্যক্তিগত? আচ্ছা, মানে পাবলিকের কোনো সমস্যা সমাধান করতে গেলে পাবলিকের আলোচনার দরকার আছে। তো সেটা কোনো ব্যাপার নয়, সেটা যেন তার নিজের ব্যক্তিগত বাপুটি দেশ, সে যা ইচ্ছা তাই করবে। আচ্ছা, যা ইচ্ছা তাই করছে। নির্বাচন কমিশনার যদি সৎ সাহস থাকে, যদি সঠিকভাবে সৎ সাহস থাকে, তা আমার বক্তব্য একটাই, নির্বাচন কমিশনার ডিএনএ টেস্ট করুক। এতে তো সঠিক হবে না। কেউ তো যেভাবে ইচ্ছা অনেক ঢুকে যাবে। মানে এসআইআর লিস্টে আপনার ভাইয়ের নামে কি বলেছে? এসআইআর লিস্টে ওর নামের বিন্দু মাত্র ভুল নাই, তারপরে একটা বানান ভুল বা যা কিছু বলে তাকে আবার এসআইআর লিস্টে। আচ্ছা, কোথাও কি হয়রানি করা হচ্ছে বলে মনে করছে? শুধুমাত্র হয়রানি করা প্রতিটি মানুষকে। আপনার নাম? আমার নাম হাবিবুল্লাহ শেখ।